বিএসএফ কি করে, কখনো 30 দিন বা 40 দিন রাখে, কখনো 10 দিনের মতো নিজেদের কাছে রেখে যায়, যখন বিডিআর থাকে না তখন ধাক্কা বেড়ে পাঠিয়ে দেয়। এই ধরনের চরম বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে আসলে এগুলো হলো সে ভোট কুড়ায়। দেখেন কি পরিমাণ বাংলাদেশের প্রতি প্রতিহিংসা পরায়ণ এবং অমানবিক একটা মানুষ। সে হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিকদের কাছে বলছেন যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়। চিন্তা করছেন, একজন রাজনীতিবিদ, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী। সবসময় তিনি প্রার্থনা করছেন। এই হচ্ছে তার মানসিকতা। একজন রাজনীতিবিদ কখনো বলতে পারে একটা রাষ্ট্রের সাথে তার সম্পর্ক ভালো হবে না? এটা কি ভারতের নীতিতে এটা মানে পড়ে? এবং বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশকে এটা বলতে পারে? পারে না। কিন্তু তিনি বলছেন কেন? এই লোকটা যদি কথাগুলি বিশ্লেষণ করেন বাংলাদেশকে নিয়ে যতবার বলেছেন, সবগুলি হচ্ছে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের প্রতি চরম বিদ্বেষ, চরম প্রতিহিংসা এবং হচ্ছে সাম্প্রদায়িক বক্তব্য। এই কথাগুলো ধারাবাহিকভাবে সে বলেছে। তিনি বলছেন, আমি রোজ সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি না হয়। আচ্ছা, কি কারণ? ভারতের গণমাধ্যম এবিপি কে দেওয়া সাক্ষাৎকার, দীর্ঘ সাক্ষাৎকার দিছে। তিনি বলছেন যে রাতের অন্ধকারে যদি সম্পর্ক ভালো হয় তাহলে পুশব্যাক করা যায় না, আর যদি সম্পর্ক খারাপ থাকে তাহলে পুশব্যাক করা যায়। যেমন ইউনূসের সময় বলছেন যে বিএসএফ কি করে, মানে তাদের যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, কখনো 20 থেকে 30 বা 40 দিন, কখনো 10 দিন মতো নিজেদের কাছে রেখে দেয়, যাদেরকে পুশব্যাক করা হয়। আচ্ছা, যখন বিডিআর থাকে না সেখান থেকে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। চিন্তা করেন। এবং খারাপ সম্পর্ক থাকলে ইউনূসের সময় যেমন খারাপ সম্পর্ক বলতেছে, তখন এই কাজটা করা হয়েছে, কিন্তু এখন যদি সম্পর্ক ভালো হয় তাহলে এই কাজটা করা যাবে না। তাহলে কি বলবেন এটা? এবং যেখানে দিল্লি সম্পর্ক উন্নয়ন চায় এবং উন্নয়নের জন্য একজন রাজনীতিককে হাইকমিশনার বানায় পাঠাইছে, যে কূটনীতিক হলে তারা একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, মানে খুব দ্রুত রাজনৈতিকভাবে সম্পর্কটা মানে স্থাপন করা যায়। সেই জন্য সে বলছে যে ভারত চাইছে যে একজন মানে রাজনীতিক। তিনি দেখেন এত দিল্লির এই প্রচেষ্টা সত্ত্বেও এই হিমন্ত বিশ্ব শর্মা কি বলছে, আমাদের ভালো লাগে যখন ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকে না, কারণ যখন সম্পর্ক ভালো হয়ে যায় তখন ভারত সরকারও চায় না পুশব্যাক করতে। তাই আসামের মানুষের ভালো লাগে যখন ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বৈরী সম্পর্ক থাকে। ভারত আর বাংলাদেশের যখন মৈত্রী হয়ে যায়, বিএসএফ আর বিডিআর যখন করমর্দন শুরু করতে থাকে, তখন তা আসামের জন্য বিপজ্জনক হয়ে যায়। মানে তখন আসাম থেকে আর পুশব্যাক করা যায় না। যখন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে যায় তখন সবকিছু ঢিলা ঢালা হয়ে যায়। তাই আমরা তো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্ক না শুধরায়। তখন বিএসএফ কড়া পাহারা থাকে, বন্দুক উঁচিয়ে থাকে, সেনারাও চলে আসে, কেউ কাছে আসতে পারে না। বলতেছেন যে কিভাবে করে, যে বলা হচ্ছে যে বিএসএফ কি করে, কখনো 30 দিন বা 40 দিন রাখে, কখনো 10 দিনের মতো নিজেদের কাছে রেখে যায়, যখন বিডিআর থাকে না তখন ধাক্কা বেড়ে পাঠিয়ে দেয়। এই ধরনের চরম বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে আসলে এগুলো হলো সে ভোট কুড়ায়। কিন্তু এর মধ্যে দিয়ে যেটা হয় যে বাংলা ভাষাভাষী মানুষ বা এই দেশ ও দেশের মধ্যে সম্পর্কটা বিষাক্ত করে তোলে। কিন্তু তাদের কাছে তো সম্পর্কটা বড় কথা না, মূল কথাটা হলো ক্ষমতায় থাকা। সেই কাজটাই এই আসামের মুখ্যমন্ত্রী করে চলেছে।